বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড 2001 থেকে 6 তার মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসলো। আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম, সকল দল যদি অংশগ্রহণ থাকতো, বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টারমাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না। ওই সময়ে বিএনপিও ছিল ক্যান্টনমেন্টে, জামায়াত ইসলামী ছিল। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলে বিরাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সেকুলার জায়গায় যখন তারা বাংলাদেশ থেকে দেখানোর চেষ্টা করেছিল যে আমরা ইনক্লুসিভ রাজনীতি করি, ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছিল। তারা কিছু ভালো কাজ করেছিল, তাদের রেজাল্ট তারা পেয়েছে। যখনই ডাকসু রেজাল্ট আসলো, 2 মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে। এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি। আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই, 1 থেকে 6 পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন। তাদের ব্যর্থতার কারণে 1-11 একটি সরকার বাংলাদেশে এসেছিল, যে 1-11 সরকারের মধ্য দিয়ে 15 বছর এমন কোন বাংলাদেশে কোন তরুণ সওয়াল ছিল না যাদের উপরে বাংলাদেশের কোন জেল জুলুম নির্যাতন নেমে আসে নাই। 1 থেকে 6 এর ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী, গত 15 বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন, এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে বড় দায়ী। যখন আমরা বিপ্লব করলাম, বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম,